আসসালামু আলাইকুম। আজকে সারাদিন যা যা রান্না হলো সেটা একে একে দেখাচ্ছি। প্রথমে সকালে নাস্তায় রুটি বানিয়েছিলাম, তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি। পাশের চুলায় চিচিঙ্গা ভাজি হচ্ছে। চিচিঙ্গা ভাজি, রুটি আর ডিম ভাজা, এটা হলো আজকে সকালের নাস্তা। রুটিটা ছেঁকা হয়ে গিয়েছে। এখন ডিম রেডি করে রাখা হয়েছে। ডিম একটু পরে ডিমও ভেজে ফেলবো। আর এমনি কালকে রাতের তরকারি আছে, মুরগি চিকেনটাও জাল করব। চিকেন ভাজি, ডিম ভাজা দিয়ে আজকে সকালের নাস্তা হবে। আর সকালের নাস্তাটা যখন করা হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এরপর আমরা দুপুরে রান্নার প্রিপারেশনে চলে গেলাম। দুপুরে রান্নায় ছিল, প্রথমে রান্না করেছিলাম লাউ দিয়ে পাবদা মাছের তরকারি। প্রথমে পাবদা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে এরপর আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে এটাকে কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে বেশ অনেকগুলো মাছ, এখানে এক ব্যাচে মাছগুলো মানে ভেজে শেষ করা যায়নি। একটাকে ভেজে তারপর বাকি মাছগুলো আবার আরেকটাকে ভাজা হয়েছে। তো এখন এই মাছটা দেখুন ভাজার পর সুন্দর একটা কালার হয়েছে। তো এখন আমি দ্বিতীয় ব্যাচের মাছ দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। পাবদা মাছটা আসলে অনেক সময় কষিয়েও রান্না করে খেতে ভালো লাগে, ভেজে রান্না করে খেলেও ভালো লাগে। পাবদা মাছ একটা খুব টেস্টি মাছ। এটা সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার এখানে ভুনা করলেও ভুনা মাছটাও অনেক মজা হয় টমেটো দিয়ে, আলু দিয়ে ভুনা করলে। তো এখন মাছটা ভালো করে কড়া করে ভাজা হয়ে গিয়েছে। মাছটা আমি এখন ঢেলে নিয়েছি, এখন প্লেটে রেখে দিয়েছি। প্লেটে এই মাছটা দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে তুলে। এখন আমি লাউটা কষিয়ে নিচ্ছি। লাউ কষানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ লাল করে ভেজে এখানে হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে তেল ভেসে উঠলে এখানে আমি লাউ দিয়ে দিয়েছি। লাউ দেওয়ার পর লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি। লাউটা কষে যখন ভাজা হয়েছে, এখানে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ আবার একটু দিয়েছি, দিয়ে লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু কাচকি মাছ রান্না করব। সেই কাচকি মাছটা মাখিয়ে রাখতে হবে আগে, সেটা এখন মাখিয়ে রাখছি। বেগুন কুচি কুচি করে কেটে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা পরে দিয়ে দিব আর সরিষার তেল দিলাম। সরিষার তেল দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আসা শুরু হয়েছে। একদম মানে কাঁচা সরিষার তেলে এই মাখানোটা আসলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবং এই চচ্চড়িটা খেতে অনেক মজা হয়। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে কাচকি মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। তা কাচকি মাছগুলো বিছানো হয়ে গেলে এরপর আমি আরেকটু পানি দেব, দিয়ে এখন মাছটা চুলায় দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার লাউটা কষে ভাজা হয়ে এসেছে। লাউয়ের পানি শুকিয়ে আসছে। তা লাউটা ভালো করে ভাজা হলে এখানে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে লাউটা সিদ্ধ হলে এরপর এখানে আমি ভাজা সেই পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি লাউয়ের উপরে। এখন লাউ এবং পাবদা মাছ একসাথে সিদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে জাল করে সিদ্ধ করে নিব, যাতে মাছের যে ঝোলটা সেটা ফ্লেভারটা যেন লাউয়ের ভিতরে ঢুকে যায়।
এরকম করে অনেকটা টাইম সিদ্ধ করে চুলাটা অফ করে দিয়েছি। তা কাচকি মাছটা দিকে চুলায় দিয়ে দিয়েছি। কাচকি মাছে একটু হলুদ কম হয়েছিল, পরে আমি আবার আরেকটু হলুদ দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে জাল করছি। জাল করে এটা সিদ্ধ হচ্ছে। কাচকি মাছের উপর আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তা এখন আমি ভালো করে মাছটা সিদ্ধ করে নিয়েছি, অনেক সময় নিয়ে। সিদ্ধ হয়ে যখন একদম ঝোল টেনে, তরকারিটা একদম ঝোল টেনে পোড়া পোড়া হয়ে আসবে, ঠিক সেই সময় চুলাটা বন্ধ করে দেব। আর এখানে আমি ডাল রান্নার হচ্ছিল আমার পাশের চুলায় আগের থেকেই, সেটাতে আমি সবার শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। ডাল নামিয়ে এরপর আমি একটু শাক ভাজা করেছিলাম, তা সেই শাক ভাজাটা দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলা কষিয়ে সেখানে কচু শাকটা দিয়ে দিয়েছি। কচু শাকটা দিয়ে সিদ্ধ করে নরম করে নিয়েছি। এরপর শাকটা উল্টিয়ে পাল্টিয়ে প্রতিটা শাকের ভিতরে মশলা চলে গিয়েছে, এভাবে ভালো করে নেড়ে চেড়ে শাকটা সিদ্ধ করেছি। শাকটা অনেক টাইম সিদ্ধ হয়ে এলে তারপর সবার শেষে পানি টেনে গেলে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করতেও অনেকটা সময় লাগবে। কচুর শাক আসলে এইভাবে অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে খেতে হয়। একদম গোটা গোটা হয়ে গিয়েছে একদম। এই গোটা গোটা শাকটা খেতে অনেক টেস্টি হয়। তা এখন শাকটা আমার ভাজা শেষ, আমি শাকটা নামিয়ে নিয়েছি। তা এই ছিল আমাদের দুপুরে রান্না। তা বিকালবেলা একটু কাস্টার্ড বানিয়েছিলাম। কাস্টার্ডে আমি দিয়েছি কলা, আপেল, আঙ্গুর আর বেদানা দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধ ছিল, সেটাতে চিনি দিয়ে দুধ জাল করা ছিল। সেই জাল করা দুধটা আমি এখন ফলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ফল এবং কাস্টার্ডের এই দুধটা একসাথে 2টা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে প্রতিটি ফলের গায়ে গায়ে দুধ মিশে যায় এমনভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কাস্টার্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা সবাইকে পরিবেশন করলাম, সার্ভ করেছি। আর একটু পেঁপে কেটেছিলাম, আমাদের বাসায় প্রতিদিনই পেঁপে কাটা হয়। পেঁপেটা প্রতিদিনই খাওয়া হয়, বাসার সবাই পেঁপে খায়। আর অনেক রাত্রে সবাই একটু পুডিং কেটে খেয়েছিলাম। পুডিংটাও আমার বাসায় সবসময় ফ্রিজে বানানো থাকে এবং সেটা খাওয়া হয়, পরিবেশন করা হয়। তা এখানে আমি কেটে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। এই পুডিংটা বেশ মজা হয়েছিল খেতে, আর থকথকে টাইপের হয়েছিল। সবার শেষে আরেক পিস পুডিং আমি দেখাচ্ছি। এরকম একটা পুডিং যেটা আমরা রাতে খেয়েছিলাম। তা আজকে এখানেই, খোদা হাফেজ।